তো আজকের ক্লাসে আমরা মেইনলি আরডিনো বেসিক শেখাবো। তো আমাদের যখন লাইন ফলো যখন করতে যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা কোনো না কোনো কন্ট্রোল করতে হবে, তাই না? লাইন ফলোর জিনিসটা কি? সে নিজস্ব লাইন ধরে চলবে, তাকে আমরা প্রোগ্রাম করে দেবো, সে প্রোগ্রামে সে কাজ করতে থাকবে। তো আমরা যে প্রোগ্রাম যে করবো, তো প্রোগ্রামের ব্রেন দরকার, তাই না? এই ব্রেনটা হচ্ছে আরডুইনো। অনেকেই এখানে আছো যারা কেন সময় আরডিনো কি তারা জানো না, বা অনেক বেসিকটা সম্পর্কে আইডিয়া থাকে না। তো তাদের উদ্দেশ্যে আমরা আজকে আরডিনো বেসিকটা দেখিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আরডিনো নিয়ে কোনো প্রকার কনফিউশন না থাকে। তো আমরা আরডিনো বেসিক দেখানোর আগে প্রথম দুটা জিনিস দেখাবো। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল জিনিসটা কি, আমরা এই জিনিসটা তো এখানে আমরা দুইটা সার্কিট দেখতে পাচ্ছি। একটু লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে একটা সার্কিট, একটা ব্যাটারি আছে, একটা সুইচ আছে, একটা রেজিস্ট্যান্স আছে। তো লাস্টে তো মাল্টিমিটার লাগানো আছে বা ভোল্টমিটার লাগানো আছে, যেখানে হচ্ছে এর ভোল্টেজটা দেখাচ্ছে। তো এখানে যদি আমরা সুইচটা টিপ দিই তাহলে কি ঘটতেছে, সেক্ষেত্রে এখানে সম্পূর্ণ 3 ভোল্ট পাচ্ছে, ব্যাটারি সম্পূর্ণ ভোল্টেজ সে পেয়ে যাচ্ছে। আর যখন সুইচটা অফ করে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, প্রায় 0 ভোল্ট হয়ে যাচ্ছে, খুবই কম, এটাকে 0 ধরে নেওয়া যায়। অপরদিকে যদি আমরা এই সার্কিটের দিকে তাকাই সেক্ষেত্রে কি দেখতে পাবো, এখানে হচ্ছে একটা নব আছে, যে নবটা ঘোরালে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ছে, এবং বাড়তে 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 একটা সময় পুরোপুরি 3 ভোল্ট হয়ে যায়। যদি কমায় সেক্ষেত্রে সে অনুযায়ী তার ভোল্টেজটা কমতে থাকে। তো এখানে দুটো আমাদের পার্থক্য আমরা কি দেখতে পাচ্ছি একটু চিন্তা করে দেখো তো। যদি আমরা এটার দিকে তাকাই সেক্ষেত্রে বলতে পারি এখানে আমাদের হাতে শুধুমাত্র দুইটা রাস্তা আছে, সেটা সুইচটা হয় অন করা না হলে অফ করা। সুইচ অন করলে কি হবে, হয় সম্পূর্ণ ভোল্টেজ পাবে, আর অফ করে দিলে একদম 0 ভোল্টেজ পাবে। তার মানে আমার হাতে শুধুমাত্র 0 ভোল্ট আর 3 ভোল্ট ছাড়া আর কোনো রাস্তা বাকি নেই। কিন্তু আমি যদি এদিকে তাকাই সেক্ষেত্রে কি দেখতে পাবো, এখানে কিন্তু আমার 0 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্টের মাঝামাঝি বা 3 ভোল্টের মাঝামাঝি যতগুলো ভোল্টেজ সম্ভব সবগুলো আমাদের পক্ষে প্রয়োগ করা বা দেখানো সম্ভব হচ্ছে। তো আমরা সোজা বাংলা যদি বলি, এটা হচ্ছে আমাদের সেই ডিজিটাল সিগন্যাল যেখানে আমাদের শুধু দুইটা রাস্তা থাকবে। আর অ্যানালগ সিগন্যালটা কি, যেখানে আমরা যে কোনো ধরনের ভোল্টেজ নিয়ে কাজ করতে পারবো। তোমরা কেউ না জেনে থাকো সেক্ষেত্রে এখন জেনে রাখো, আরডিনো ন্যানো সাধারণত 5 ভোল্টে কাজ করে থাকে, আরডিনো উনোর ক্ষেত্রে 5 ভোল্টে কাজ করে, আরডিনো মেগার ক্ষেত্রে 5 ভোল্টে কাজ করে থাকে। তো আমরা যদি এখন এখানে ডিজিটাল সিস্টেম করি সেক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু শুধুমাত্র 0 ভোল্ট আর 5 ভোল্ট পাবো। আর আমরা যদি এখানে অ্যানালগ সিস্টেম করি সেক্ষেত্রে 0 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্টের মাঝামাঝি যে কোনো কিছু আমাদের পক্ষে পাওয়া সম্ভব। তো এখানে ঘটনা কি ঘটতেছে, অ্যাকচুয়ালি আমরা আরডিনোতে কি করতে পারি, আরডিনোতে আমরা প্রোগ্রাম করতে পারি কিসের জন্য, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। অ্যানালগ ইনপুট কি, আমরা এখানে 0 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ আমরা মাপতে পারবো। এখানে আমরা 2 ভোল্ট মাপতে পারি, 3 ভোল্ট মাপতে পারি, 3.5 ভোল্ট মাপতে পারি, 4.2 ভোল্ট মাপতে পারি, এরকম ভোল্টেজ মাপা সম্ভব। অ্যানালগ আউটপুট কি, একটু আমরা বলেছি এখানে 0 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত যে কোনো ধরনের আউটপুট দেওয়া পসিবল। মানে আমরা এখানে যেমন 0.5 ভোল্ট আউটপুট দিতে পারি, বা 4.2 ভোল্ট আউটপুট দিতে পারি, কিংবা 3.1 ভোল্ট আউটপুট দিতে পারি, এরকম বিভিন্ন ধরনের ভোল্টেজ আউটপুট দেওয়া সম্ভব। আমরা যদি ডিজিটাল ইনপুটের দিকে তাকাই সেক্ষেত্রে সেটা বলবো এখানে শুধুমাত্র 2 ধরনের ইনপুট সম্ভব, হয় 0 ভোল্ট না হলে 5 ভোল্ট। এখন আমরা যদি মাঝামাঝি কোনোটা ভোল্টেজ দিই তাহলে কি ঘটবে, এখানে সাধারণত আমরা 2.5 ভোল্টকে মাঝামাঝি ধরে নিই। তো 2.5 ভোল্টের উপরে যে কোনো ভোল্টেজ পায় সেটাকে সে 5 ভোল্ট ধরে নিবে, আর 2.5 ভোল্টের নিচে যদি কোনো ভোল্টেজ পায় সেটাকে সে 0 ভোল্ট ধরে নিবে। এভাবে সে একটা ভোল্টেজকে দুই ভাগে ভাগ করে দুইটা রাস্তা সে মেপে নেয়। ডিজিটাল আউটপুট কি, সিমিলার ধরনের, এখানে হয় 0 ভোল্ট আউটপুট আসবে অথবা 5 ভোল্ট আউটপুট আসবে। আমরা সাধারণত আরডিনোতে এই সকল অ্যানালগ এবং ডিজিটাল পিনগুলোর মধ্যে ইনপুট এবং আউটপুট সিস্টেমে আমাদের সম্পূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকি, এবং এখানে আমরা প্রোগ্রাম করে বিভিন্ন লজিক প্রদান করে থাকি। এছাড়া আরডিনোতে আরো কিছু বিশেষ বিশেষ পিন রয়েছে এবং বিশেষ বিশেষ কমিউনিকেশন সিস্টেম রয়েছে, যেগুলো দিয়ে আমরা অন্যান্য কাজও করতে পারি, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন একটা আরডিনো দেখে নিই। এখানে আমরা একটি আরডিনো ন্যানো দেখতে পাচ্ছি। আমি সবাইকে মোটামুটি আরডিনো ন্যানো সাজেস্ট করেছিলাম, কেননা আরডিনো ন্যানোটা লাইন ফলোয়ার জন্য সবথেকে ভালো, কারণ এটি আকারে ছোট, এবং এখানে যে যে সাইজটি রয়েছে সাইজটা খুব সুন্দর মতো কাজ করা যায়, এবং এখানে যে পিন সংখ্যা, এই পিন সংখ্যা আরডিনো উনোর থেকেও বেশি। আরডিনো উনোতে সাধারণত অ্যানালগের পিন 6টা থাকে, আর আরডিনো ন্যানোতে অ্যানালগ পিন 8টা থাকে, A0 থেকে শুরু করে A7 পর্যন্ত। আচ্ছা,
আমরা এখানে ডিটেল বলার আগে চলুন আমরা একটু এখানে স্ট্রাকচারটা ব্যাখ্যাটা দেখে নিই। এখানে কি কি আছে। প্রথম মাঝখানে একটা প্রসেসর আছে। প্রসেসরটা কি? এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, যেটা হচ্ছে আমাদের মূল যে ব্রেইনটা, এই ব্রেইনটাকে যে অ্যাডজাস্ট করে না বা যে ধরে রাখে সেটা হচ্ছে আমাদের বোর্ড। আরডিনো বোর্ডটা একটা সার্কিট বোর্ড, যে বোর্ডটাতে আমরা আরামসে কাজ করতে পারি। এখানে তাহলে আমাদের এই পোর্টের মাধ্যমে প্রোগ্রাম আপলোড দেওয়া যায়, বিভিন্ন লাইট রয়েছে, লাইটের মধ্যে বিভিন্ন কন্ডিশন চেক করা যায়, রিসেট বাটন রয়েছে যেটার মাধ্যমে পুরো ফাংশনটা রিস্টার্ট দেওয়া যায়, এখানে ক্রিস্টাল রয়েছে যেটার মাধ্যমে আমরা আরডিনোর টাইম, পালস ইত্যাদি মাপতে পারি। তাছাড়াও এখানে এই পাশে এবং এই পাশে এক সারিতে বিভিন্ন লজিক্যাল পিন রয়েছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা সিস্টেম। তো এখানে আপাতত আমরা দেখিনি অ্যানালগ এবং ডিজিটাল পিন কোনগুলা। এখানে ডিজিটাল পিন D2 থেকে শুরু করে D12 পর্যন্ত রয়েছে, আর এখানে ছোট্ট একটা কোণা রয়েছে D13 নম্বর পিন, যেটা মানে মোটমাট D2 থেকে শুরু করে D13 পর্যন্ত বা 12টা পিন আমাদের ডিজিটাল পিন হিসেবে আমরা ধরে নিই। এগুলোতে কি করা সম্ভব? এগুলোতে ডিজিটাল ইনপুট এবং আউটপুট প্রদান করা সম্ভব। এর মানে কি বোঝায়? আমরা যদি এই পিনগুলোতে আউটপুট কাজ চালাতে চাই সেক্ষেত্রে প্রোগ্রাম করলে কি হবে? এগুলো হয় 0 ভোল্ট প্রদান করবে অথবা 5 ভোল্ট প্রদান করবে। যদি এখানে সুইচ লাগাই সেক্ষেত্রে সুইচটা সে কি করবে? হয় সে 0 ভোল্ট হিসেবে কাউন্ট করে নিবে, না হলে 5 ভোল্ট হিসেবে সে কাউন্ট করে নিবে, যেটাকে আমরা বাইনারি ভাষায় 0 অথবা 1 বলে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি D2 থেকে শুরু করে D13 পর্যন্ত যে কোনো পিনে আমরা চাইলে ডিজিটাল ইনপুট এবং আউটপুট দিতে পারি। একই রকম ভাবে আমরা কিন্তু চাইলে A0 থেকে শুরু করে A5 পর্যন্ত আমরা কিন্তু ডিজিটাল ইনপুট এবং আউটপুট দিতে পারি। শুধুমাত্র অ্যানালগ A6 এবং A7 পিনে কোনো প্রকার ডিজিটাল আউটপুট প্রদান করা সম্ভব না। এটা আরডিনো ন্যানোর একটা সমস্যা। এখানে আসলে কিছু করার নেই। এখানে ডি দিয়ে বোঝানো হয় ডিজিটাল পিন এবং এ দিয়ে বোঝানো হয় অ্যানালগ পিন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানালগ পিন দিয়ে ডিজিটাল আউটপুট সম্ভব। তো আমাদের ডিজিটাল ইনপুট এবং আউটপুট কোন কোন পিনের সম্ভব সেটা কিন্তু আমরা দেখেছি। এবার অ্যানালগ ইনপুট এবং আউটপুট কোন কোন পিনের সম্ভব সেগুলো একটু জেনে নিই। এখানে আরডিনোর A0 থেকে শুরু করে A7 অর্থাৎ অ্যানালগ 0 থেকে শুরু করে অ্যানালগ 7 পর্যন্ত যে পিনগুলো রয়েছে 8টা পিন, এই 8টা পিনে আমাদের অ্যানালগ ইনপুট সম্ভব। শুধুমাত্র অ্যানালগ পিনগুলোতে আমাদের অ্যানালগ ইনপুট সম্ভব। এখন সবাই চিন্তা করতে পারি অ্যানালগ ইনপুট কিন্তু অ্যানালগ পিনে সম্ভব, সেক্ষেত্রে অ্যানালগ আউটপুট কোন পিনগুলোতে হবে? অ্যানালগ পিনে, তাই না? আসলে না। আরডিনোর অ্যানালগ আউটপুট সাধারণত ডিজিটাল কিছু বিশেষ পিনে হয়ে থাকে, সেগুলো হচ্ছে ন্যানোর ক্ষেত্রে D3, D5, D6, D9, D10 এবং DL11। এই 6টা পিনে সাধারণত অ্যানালগ আউটপুট প্রদান করা সম্ভব। আরডিনোর আর কোনো পিনে অ্যানালগ আউটপুট প্রদান করা সম্ভব না। এটা একটা বিশেষ কারণ রয়েছে, যেটা যদি তোমরা কি আমাদের ভিডিওটা দেখে থাকো সেক্ষেত্রে এটা আরামসে বুঝে যাবে এখানে কারণটা কি। আমি একটু মুখে বলে রাখি, সেটা হচ্ছে PWM পিন এগুলোকে বলা হয়। আরডিনোর PWM পিন ব্যতীত কোনো পিনে অ্যানালগ আউটপুট প্রদান করা সম্ভব না। PWM পিনের পুরো মিনিং হচ্ছে পালস উইড মডুলেশন। এখানে এটা কিভাবে কাজ করে এবং এটাতে কিভাবে ভোল্টেজ কন্ট্রোল করা যায়, তোমরা কেউ যদি আমার সাজেস্টেড ভিডিওগুলো দেখো সেক্ষেত্রে সেটা আরামসে বুঝে যাবে বলে আমি আশা করতেছি। তো আমরা ফার্স্ট একটু সামনের দিকে আঁকাই। আমরা যদি এখন আরডিনো ন্যানোর বদলে আমরা আরডিনো মেগা বোর্ডের দিকে তাকাই সেটা কি দেখতে পাবো? আচ্ছা, আমি একটু আগে বলে রাখি আমি কিন্তু এখানে আরডিনো উনো দেখাচ্ছি না, কেননা আমাদের লাইন ফলোয়ারে আরডিনো উনোর কোনো প্রকার প্রয়োজন নেই আপাতত। আর আরডিনো উনোর যে পিন সিস্টেম আর আরডিনো ন্যানোর পিন সিস্টেম প্রায় হুবহু একই বলে আরডিনো ন্যানোটা দেখেই আমরা কাজ চালিয়ে নিচ্ছি। আপাতত তোমরা কেউ যদি আরডিনো উনো সম্পর্কে বুঝতে চাও সেক্ষেত্রে আরডিনো ন্যানোর পিন গুলো দেখে নিও, সেক্ষেত্রে আরামসে কাজ হয়ে যাবে বলে আমি আশা করি। এখন আমরা এখানে আরডিনো মেগা সম্পর্কে জানবো। আরডিনো মেগায় কিন্তু পিডব্লিউ পিন অনেকগুলো আছে। আমরা আরডিনো ন্যানোর ক্ষেত্রে কি দেখেছিলাম? সেখানে দেখেছিলাম শুধুমাত্র 6টা পিনে পিডব্লিউএম পিন দেওয়া পসিবল, মানে ওগুলো থেকে অ্যানালগ আউটপুট বের করা পসিবল। কিন্তু আরডিনো মেগার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ডিজিটাল 2 থেকে শুরু করে ডিজিটাল 13 পর্যন্ত প্রত্যেকটা পিন পিডব্লিউএম পিন হিসেবে ব্যবহার করা যায়, যেটি কিনা আমাদের বোর্ডে এখানে মার্ক করে লেখা আছে সাদা ডট দিয়ে, এই যে পিডব্লিউএম লেখাটা। এটা দেখলেই বোঝা যায় আরডিনো কোন কোন পিনগুলো পিডব্লিউএম পিন হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও আরডিনো মেগাতে কিন্তু অ্যানালগ পিনের সংখ্যা কিন্তু অনেক বেশি। এখানে দেখতে পাচ্ছি কি A0 থেকে শুরু করে একদম A15 পর্যন্ত 16টা পিন আছে অ্যানালগ পিন হিসেবে। মানে কি আরডিনো মেগাতে অ্যানালগ পিনের সংখ্যা আরডিনো ন্যানো থেকে ডাবল। এবং এখানে শুধুমাত্র এই পিনগুলো যে আছে তা না, তাছাড়াও এখানে
এতগুলো 22 নাম্বার থেকে শুরু করে 53 নম্বর পিন পর্যন্ত ডিজিটাল পিন একটা হিউজ কালেকশন আছে। এখানে আমরা যে কোনো পিনকে ডিজিটাল ইনপুট এবং আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। মনে রাখবে এই সকল পিনের মধ্যে দু একটি পিন ব্যতীত কোনো পিনই কিন্তু পিডব্লিউএম পিন পাওয়া সম্ভব না, অর্থাৎ অ্যানালগ আউটপুট পাওয়া সম্ভব না। ইভেন এগুলোতে অ্যানালগ ইনপুটও সম্ভব না। এগুলো আমরা সাধারণত ডিজিটাল ইনপুট এবং আউটপুটের কাজের জন্য প্রদান করে থাকি। এছাড়াও তোমরা যদি এখানে তাকাও একটু দেখতে পাবে 14 থেকে শুরু করে 21 নম্বর পিন পর্যন্ত কিছু পিন রয়েছে যেগুলোর নাম লেখা আছে TX1, TX2, TX3 ইত্যাদি। এগুলো আপাতত তোমাদের না ইউজ করলেও হবে। তোমরা এগুলো সম্পর্কে জানতেও সেক্ষেত্রে তোমরা অ্যাডভান্স পরবর্তীতে আমাদের সাথে থাকতে পারো, সেক্ষেত্রে আমরা এটা পরবর্তী দেখিয়ে দিব। কিন্তু আপাতত আমাদের লাইন ফলোয়ার ওয়ার্কশপে এই পিনগুলো যেহেতু কোনো দরকার নেই, তাই আমরা সেগুলো কোনো প্রকার ব্যাখ্যা করছি না। তো আমরা এখন এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম আপাতত কোন কোন পিনগুলোতে আমাদের অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট পাওয়া সম্ভব। এখন আমরা একটু রিয়েল টাইম আরডুইনো ন্যানোতে দেখে নিই ওই পিনগুলো কোথায় আছে। এখানে আমি অ্যাকচুয়ালি যে কাজটা করেছি, আরডুইনো ন্যানোটাকে একটা ব্রেডবোর্ডে বসিয়েছি। ব্রেডবোর্ডে বসানোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে, আমি কিন্তু দুইটা পিন দুই পাশে বসিয়েছি। তোমাদেরকে আমি ব্রেডবোর্ডের যে ভিডিওটি ছিল সেটা আমি দেখতে বাধ্যতামূলক করে দিয়েছিলাম, যেটি দেখে তোমরা ব্রেডবোর্ডের কানেকশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারো। তবু আমি একটু বলে রাখি, এখানে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এই লাইন এবং এই লাইনকে আলাদা করে ফেলেছে। তো আমি কিন্তু এক সারি লাইন এক পাশে বসিয়েছি, আর এটার অপর পাশে কিন্তু আমরা অপর পিন গুলো বসিয়েছি, যার ফলে আমরা দুইটা পিনে আলাদা আলাদা কাজ করতে পারবো। সবাই যদি ব্রেডবোর্ডটা আর ন্যানোটা যদি বসাও, সেটাতে অবশ্যই খেয়াল রাখবে দুটি মাথা কখনো যাতে একসঙ্গে না বসে, সেক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিটের সমস্যা তৈরি করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে সুন্দর মতো এই যে D2 থেকে শুরু করে একদম D12 পর্যন্ত পিন আছে, D13 পিন আছে, এবং এখানে কি আছে A0 থেকে শুরু করে প্রত্যেকটা পিন আছে। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আছে একদম কর্নারে একটা পিন রয়েছে, এটা হচ্ছে ভিইন পিন, এবং ভিইন পিনের ঠিক পাশেই রয়েছে গ্রাউন্ড পিন। আমরা সাধারণত আরডুইনোর আপলোডার কেবলে কিন্তু আমরা আরডুইনো পাওয়ার দিয়ে থাকি, ঠিক আছে? কিন্তু আমরা যদি লাইন ফলো রোবট যখন বানাবো, তখন সারা জীবন কিন্তু কম্পিউটারে কেবল লাগিয়ে আমরা ঘুরবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলতো? অবশ্যই আমাকে আরডুইনোর ব্যাটারিতে পাওয়ার দিতে হবে না? যদি আমরা আরডুইনোতে ব্যাটারিতে পাওয়ার দিতে যাই, সেক্ষেত্রে কোথায় দিতে হবে? অবশ্যই সেটা এই ভিইন পিনে বা গ্রাউন্ড পিনে দিতে হবে। আমি তোমাদেরকে এটার কানেকশন সম্পর্কে মোটামুটি বিস্তারিত আমাদের সেকেন্ড পর্বে বলেছিলাম। তোমরা কেউ যদি আমাদের সেকেন্ড পর্বটা দেখো আরডুইনো বেসিকের, সেখানে মোটামুটি ধারণাটা করতে পারবো আশা করতেছি। আচ্ছা, সামনের দিকে একটু আগাই। তো এখানে আমরা ভিইন পিনে হয়তো ব্যাটারি পজিটিভ প্রান্ত লাগাই এবং গ্রাউন্ড পিনে ব্যাটারি নেগেটিভ প্রান্ত লাগাই। অবশ্যই মনে রাখবে আরডুইনো ন্যানোর ক্ষেত্রে সর্বোচ্চ টলারেন্স হচ্ছে 6 ভোল্ট। সাধারণত 5 ভোল্টের উপর এখানে ভোল্টেজই দেই না। তো তোমরা যদি ভিইন এবং গ্রাউন্ড পিনে মাঝামাঝি কোনো একটা ব্যাটারি লাগাও, সে ব্যাটারি কিন্তু অবশ্যই 5 ভোল্টের বেশি হওয়া যাবে না। তো এখন আমাদের একটা ঝামেলা হতে পারে, সেটি হচ্ছে আমরা তো সবাই কম বেশি লিপো ব্যাটারি ইউজ করি, তাই না? তো লিপো ব্যাটারি ইউজ করলে ঘটনাটা কি ঘটে যদি লক্ষ্য করে দেখো তো। লিপো ব্যাটারির একটা সেলের ভোল্টেজ কিন্তু হয় 4.2 ভোল্ট। যদি আমরা কেউ সিঙ্গেল সেল কিনে, সেখানে আমরা 4.2 ভোল্ট পাই। আসলে 4.2 ভোল্ট আরডুইনো ন্যানো চালানোর মতো এনাফ, কিন্তু যখন ব্যাটারি চার্জ লো হয়ে যায়, সেটি কিন্তু আরডুইনো ন্যানো অন রাখতে পারে না। তো আমরা কখনোই ব্যাটারি একটা সিঙ্গেল সেল আরডুইনো ন্যানোতে সরাসরি সংযোগ দেই না। তো সেক্ষেত্রে আমরা কি করি? আমরা কিন্তু এখানে 2 সেল লাগাই। এখন ধরো 2 সেল লাগালাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এটা ভোল্টেজ ডাবল হয়ে যায়। তো 4.2 ভোল্টের বদলে সেখানে কিন্তু 8.4 ভোল্ট হয়ে যায় সর্বোচ্চ ভোল্টেজ, যেটা লাগালে কিন্তু আরডুইনো পুড়ে যাবে। তো এখানে এখন কি করা যায়? সেটার জন্য আমরা করি কি, প্রথমে 2 সেল লাগাই, লাগিয়ে নিয়ে সেটাকে পরবর্তীতে আমরা স্টেপ ডাউন করিয়ে তারপর 5 ভোল্টে রূপান্তর করে তারপর সেটাকে আমরা ইনপুট দিই। সো ওটার জন্য আমরা সাধারণত বাক কনভার্টার বা বাক মডিউল ব্যবহার করে থাকি। আমি তোমাদেরকে আশা করি ইনশাল্লাহ 4 নাম্বার কিংবা 5 নাম্বার পর্বে এই বাক মডিউলের কাজ কিভাবে করতে হবে এবং কিভাবে পাওয়ার দিতে হবে এবং কি কি সতর্কতা এবং সেফটি মেজার অবলম্বন করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন তোমরা কিন্তু সবাই হাতে মোটামুটি আরডুইনো পেয়েছো বা আরডুইনো ধরেছো। অনেকে তো জীবনের প্রথম আরডুইনো ধরেছো, অনেকে তো আগেও ধরেছো, বা ধরা খেয়ে হয়তো অনেকে শিক্ষা হয়ে গেছে, অনেকে তো ধরা খাওনি, যে শিক্ষা হয়নি। সেক্ষেত্রে ভাই আমি একটু পার্সোনাল অভিজ্ঞতা বলি। তো আমি যখন প্রথম ওয়ার্কশপ শুরু করেছিলাম আমার পার্সোনাল লাইফ, প্রায় 3 বছর আগে আমি প্রথম এলএফআর ওয়ার্কশপ করেছিলাম। তখনকার সময় আসলে আমি এত কিছু বুঝতামও না, ইভেন আমার সময় আমি জানতামও না পিডব্লিউএম পিন আসলে কি।
এটা খুবই বাজে একটা অবস্থা ছিল। তো তখন আমার একটা রেকর্ড ছিল, যে রেকর্ডটা হচ্ছে আর্ডিনো নষ্ট করা। আমি প্রত্যেকবার রোবট বানাতে গেলে অন্তত পক্ষে একটা কিংবা দুটো আর্ডিনো নষ্ট হতোই, এবং এতবার নষ্ট করতে গিয়ে আমার কিন্তু মোটামুটি শিক্ষা একটা হয়ে গিয়েছে। কিরকম শিক্ষা? একবার আর্ডিনো নষ্ট করলে 300 টাকা কিন্তু লস আর্ডিনো ন্যানোর ক্ষেত্রে। আর মধ্যে আর্ডিনো মেগা ব্যবহার করতাম, একটা আর্ডিনো মেগা সাধারণত 800 টাকা পর্যন্ত হতে পারে, 800 টাকা শুরু করে 1200 টাকা পর্যন্ত হয়। সেজন্য আমার হিউজ লস বলতে গেলে। অল্প একটু টাচ করলাম, আর্ডিনো শেষ। তো তোমাদেরকে তো বলে রাখি ভাইয়া, তোমরা যারা যারা আর্ডিনো ন্যানো কিংবা মেগা ব্যবহার করবা, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবে। এক, পাওয়ার অন থাকা অবস্থায় কখনই সুই দিয়ে এই সকল পিনগুলোতে টাচ করবে না। কোনোভাবেই যাতে এই সকল পিনগুলো মাঝে শর্ট সার্কিট না হয়। যদি কোনোভাবে শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে কোনো প্রসেসরটি নষ্ট হয়ে যাবে এবং সেটা তোমরা কোনোভাবে ব্যবহার করতে পারবে না। আর্ডিনো ন্যানোর ক্ষেত্রে আপলোড সাধারণত নিচের দিকে থাকে। একটা মিনিট, আমি আগে পাওয়ারটা অফ করে দিয়ে তারপর খুলে দেখাচ্ছি। সবাই যদি একটু লক্ষ্য রাখো, এখানে দেখতে পাবে এই যে এটা হচ্ছে আমাদের আপলোডার চিপ, এটা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার কি করে? এটা হচ্ছে আর্ডিনো ব্রেইন, এটাতে আমরা সকল লজিক খাটাই বা সকল ব্রেইন করি, ঠিক আছে? তো আর এটাতে আমরা কি করি, এখন আমাদের যে আর্ডিনোর যে এখানে যে কমান্ড দিতে হবে, এই কমান্ড দিতে গেলে কি আমরা কি শুধুমাত্র এখানে বললেই দিলে হবে এই ভাইয়া তুমি কাজটা করো, এরকম বললে কিন্তু হবে না। তা সে যেটা বুঝবে তাকে বোঝানোর মতো ভাষায় কিন্তু করে দিতে হবে। তো তার বোঝার মতো ভাষায় রূপান্তর করে দেয় কে? উল্টা দিকে যে আপলোডার টিপটি আছে, যে কনভার্টার, এটি সে রূপান্তর করে তারপর তাকে বুঝিয়ে দেয়। কোনোভাবে যদি এই চিপটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে মূল যে আর্ডিনো সেটা কিন্তু চলবে ঠিকই, কিন্তু সেই আর্ডিনোতে আর কোনো প্রকার কোড আপলোড দেওয়া সম্ভব হবে না, এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। এবং আর্ডিনো ন্যানোর ক্ষেত্রে যেহেতু এটা উল্টো দিকে থাকে, তাই এটি প্রটেক্টেড থাকে যদি আমরা কোথাও বসিয়ে দিয়ে থাকি। কিন্তু আর্ডিনো মেগার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে সেটি কিন্তু উপরেই আছে, এবং ভুলেও যদি এখানে কোনো প্রকার তার বা অন্য কিছু একটু টাচ করে, সেটি আপলোডে যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কেবল লাগিয়ে আর কিন্তু আপলোড দিতে পারবো না। তো আমি তোমাদেরকে আগে ভাগে সতর্কতা বলে রাখলাম, যাতে করে পরবর্তীতে একটা ভুলের জন্য তোমাদের 300 টাকা বা 800 টাকা নষ্ট না হয়ে যায়। কারণ এরকম ভুল আমি লাইফে অনেক করেছি, অনেকবার ধরা খেয়েছি, তাই আমার শিক্ষা হয়ে গেছে। আশা করি তোমরা সবাইকে ভুলটা করবা না। ওকে, আচ্ছা। তো আমি এখন আপাতত আর্ডিনো এখন কোডিং শুরু করব। আজকের পর্বে আমরা শুধুমাত্র আর্ডিনো ডিজিটাল রাইট এবং ডিজিটাল রিড দেখাবো। তো তোমরা সবাই, আমি বলে রেখেছিলাম যে আর্ডিনো সফটওয়্যারটা ইনস্টল করে রাখতে। তো তোমাদের এখন কাজ হচ্ছে, তোমার যারা যারা আর্ডিনো নিয়ে রেখেছো, তারা হচ্ছে আর্ডিনো কেবলটা পিসিতে লাগাবে, এবং লাগানোর পর আর্ডিনো সফটওয়্যারটা ওপেন করবে। আমি নিজে আর্ডিনো সফটওয়্যারটা ওপেন করছি, তারপর তোমাদেরকে আমি কোডিং সিস্টেমটা দেখাবো। এই আর্ডিনো সফটওয়্যারটা ওপেন করি, সেক্ষেত্রে কি দেখতে পাবো, এখানে ভয়েড সেটআপ একটা অপশন আছে, ভয়েড লুপ একটা অপশন আছে। ভয়েড সেটআপের কাজ কি আর ভয়েড লুপের কাজ কি? প্রথম কথা, ভয়েড সেটার ভিতর তুমি যাই লিখো না কেন, সেটা সে একবার মাত্র কাজ করবে। মানে কি, এখানে তুমি যাই কমান্ড দাও না কেন, সেটা হচ্ছে শুধুমাত্র একবার কাজ করে, তারপর সে এখান থেকে বের হয়ে চলে আসবে। আর ভয়েড লুপের কাজ কি, এটার ভিতর তুমি যে কমান্ড দাও না কেন, সে সারা জীবন ওই কমান্ডটা সে করতে থাকবে। তোমরা সবাই যদি সি প্রোগ্রামিং করো, সেক্ষেত্রে লুপ সম্পর্কে জেনে এসেছো। কিন্তু লুপ 3 ধরনের আছে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো ওই সকল লুপ কিন্তু আছে, কিন্তু আর্ডিনোর ক্ষেত্রে এখানে যেটা মাইক্রো কন্ট্রোলার এবং এটা একটা বিশেষ সিস্টেম, তাই এখানে এই লুপটা সারা জীবন চলতে থাকে, এটা থামানোর কোনো প্রকার ওয়ে নেই। যদি থামাতে, সেক্ষেত্রে অনেক সময় ভয়েড লুপ ফাংশন একদম বাদই দিয়ে দিই, সেটা পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা বলেছিলাম কি, আমরা হচ্ছে একটু লিখে রাখি এখানে ডিজিটাল রিড এন্ড ডিজিটাল রাইট। আমরা এই দুটো আলোচনা করব, ডিজিটাল রিড কি এবং ডিজিটাল রাইট কি। ডিজিটাল রাইট দিয়ে আমরা ডিজিটাল আউটপুট প্রদান করি, এবং ডিজিটাল রিড দিয়ে আমরা ডিজিটাল ইনপুট নিই। ওকে, তো আমরা আপাতত ডিজিটাল রাইট ফাংশন একটু ঘাটাঘাটি করে দেখি। তো ধরে নিই আমরা হচ্ছে 13 নম্বর পিনটিকে আমরা ডিজিটাল রাইট করবো, 13 নম্বর পিন থেকে কোনো একটা ভোল্টেজ বের করব। এটা হচ্ছে আমাদের প্রথম একটা কাজ। সামান্য কি লিখবো, ডিজিটাল রাইট, তারপর 13 কমা হচ্ছে এখানে 1 লেখা যায় অথবা হাই লেখা যায়।
আমি এই কোডটার মানে বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো। এখানে ডিজিটাল রাইট এই কমান্ডটা দিয়ে আমরা হচ্ছে এখানে ডিজিটাল আউটপুটের কাজটা করে থাকি। আমরা যদি এটা যদি লিখি সেক্ষেত্রে আরডুইনো কি বুঝবে, এখান থেকে আমরা আউটপুট দিব। কত নাম্বার পিন থেকে আমরা আউটপুট দিব, আমরা এখানে দেখাবো হচ্ছে 13 নম্বর পিন থেকে আমরা আউটপুট প্রদান করব। ওকে, এবং 13 নম্বর পিন থেকে যে আমরা আউটপুটটা প্রদান করব, সে আউটপুটটা কি আউটপুট, সেটা কি হাই নাকি লো, এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। হাই মানে কি, সে সরাসরি 5 ভোল্ট দিবে, আর এখানে যদি লো লিখি তাহলে সে 0 ভোল্ট প্রদান করবে। তোমরা সবাই একটু লক্ষ্য রাখবে যে এখানে ডিজিটাল রাইট যখন লিখবে সেখানে অবশ্যই ডাব্লিউ কিন্তু বড় হাতের দিবে, আর হাই বা লো যখন লিখবে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার হতে হবে। আরডিনোর যে কোডিং এর মধ্যে বিভিন্ন প্রোগ্রাম বা ফাংশন গুলো কেস সেনসিটিভ মানে বড় হাতে ছোট হাতে কিন্তু ম্যাটার করে, তো তোমরা একটু লক্ষ্য করে রাখবে। এবং যদি এখানে ভুল করো কোনো ব্যাপার না, ধরো আমি এখানে ভুলে ছোট হাতে লিখে দিলাম, সেটা কালো হয়ে থাকবে, সেটা নীল দেখাবে না। নীল হওয়ার মানে কি, সেটাকে একটা কমান্ড হিসেবে রিকগনাইজ করেছে, একটু করতে কাজ। তোমরা কেউ যদি হাই লো লেখার প্যারা যদি না চাও সেক্ষেত্রে আরামসে করতে পারো কি, হাই এর বদলে 1 লিখতে পারো অথবা লো এর বদলে 0 লিখতে পারো, তাতেও কিন্তু আরামসে কাজ হয়ে যাবে। এখানে আমরা 1 লিখি সেক্ষেত্রে ডিজিটাল যে 13 নম্বর পিন থেকে 5 ভোল্ট প্রদান করবে, আর আমি এখানে যদি লো লিখি সেক্ষেত্রে ওই 13 নম্বর পিন থেকে সে 0 ভোল্ট বের করে নিবে। এর মানে কি 13 নম্বর যে পিনটা সেটা হয় 5 ভোল্ট সোর্স হিসেবে কাজ করতে পারে অথবা গ্রাউন্ড সোর্স হিসেবে কাজ করতে পারে। এখন আমি এই কোডটা আপলোড দেওয়ার আগে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে এটি কিন্তু ডিজিটাল রাইটের বেলা শুধুমাত্র প্রযোজ্য। আমরা যদি আরডুইনোর কোনো পিন থেকে ডিজিটাল আউটপুট বের করতে চাই সেক্ষেত্রে প্রথমে অবশ্যই এবং অবশ্যই তার ভূমিকা লিখে রাখতে হবে, যেটি কিনা আমরা ভয়েস সেটআপে লিখে থাকি। সেখানে লিখব পিন মোড। এই পিন মোড হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটার কাজ কি, এটা হচ্ছে বিশেষ বিশেষ কোনো পিন তার ভূমিকা কি হবে সেটা সে নির্ধারণ করে দেয়। পিন মোডের ভিতর প্রথমে পিন নাম্বার লিখতে হয়, কোন পিন নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমরা এখানে 13 নম্বর পিন নিয়ে কাজ করছি তাই এখানে আমরা 13 নম্বর পিন লিখে রাখছি। এরপর আমরা 13 নম্বর পিন দিয়ে কি করছি, আসলে আমরা কিন্তু এখান থেকে ডিজিটাল আউটপুট বের করছি, মানে ডিজিটাল রাইট লিখছি। সো এটার কাজ কি, এটার কাজ কিন্তু আউটপুট প্রদান করা। তো এখানে করতে হবে কি, অবশ্যই আউটপুট লিখতে হবে। এবং যখন তোমরা আউটপুট লিখবে অবশ্যই এবং অবশ্যই এখানে প্রত্যেকটা অক্ষর বড় হাতের লিখবে এবং সেমিকোলন দিতে ভুলবে না, যেহেতু এটা আমাদের সি প্রোগ্রামিং। ঠিক আছে, তো আমি এখানে আপাতত 13 নম্বর পিন থেকে আমরা 5 ভোল্ট বের করে নিয়ে আসি এবং এই কোডটা আপলোড দিব। কোডটা আপলোড দ্বারা কিছু কথা বলে রাখি। সো আরডুইনো উনো, ন্যানো, মেগা তিনটার বেলায় 3টা অপশন থাকে। এটা কিউটা সিলেক্ট করব, এই যেমন বোর্ডে সিলেক্ট করব। এখানে বোর্ডে আপাতত আমার আরডুইনো মেগা দেওয়া আছে, যেহেতু আমরা আরডুইনো ন্যানো নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমরা আরডুইনো ন্যানো সিলেক্ট করে রাখবো। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ, এরপর আমরা প্রসেসর সিলেক্ট করব। নরমালি আরডুইনো মেগা বা আরডুইনো উনোর ক্ষেত্রে প্রসেসর নিয়ে মাথা ঘামাতে হয় না, কিন্তু শুধুমাত্র আরডুইনো ন্যানো এবং যাদের এই সফটওয়্যারটা আপডেটেড তাদের বেলা এখানে একটা মাথা ঘামান লাগবেই মাস্ট। সেটা কিরকম বলে রাখি, আমরা সাধারণত যে সকল আরডুইনো ন্যানো বাজার থেকে কিনি 300 টাকা দামের যেগুলো রয়েছে, 300 টাকা 320 টাকা দামের যেগুলো রয়েছে সেগুলো সাধারণত পুরাতন ভার্সন গুলো ইউজ করা হয়। মানে এখানে অবশ্যই আমাদের ওল্ড বুট লোডারটা সিলেক্ট করতে হবে। নতুন আরডুইনো ন্যানো গুলোর দাম সাধারণত 800 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত হতে পারে, সেগুলোর দামই, সেগুলো শুধুমাত্র প্রথমটা কাজ করে। কিন্তু আমাদের বেলায় অবশ্যই এবং অবশ্যই দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। এরপর আমাদের পোর্ট সিলেক্ট করতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবে আমরা যখন ডাটা কেবলটা লাগাবো তখন শুধু পোর্ট দেখা যাবে, ডাটা কেবলটা যদি খুলে রাখি এখানে কোনো প্রকার পোর্টে কিচ্ছু দেখাবে না। তো ডাটা কেবলটা এখন লাগালাম, লাগানোর পর আমরা যদি এখন পোর্ট দেখি সেক্ষেত্রে দেখতে পাবো এখানে কিন্তু সুন্দর মতো অপশন চলে এসেছে, কম 5, কম্পিউটার 5। আমার নাম নিয়ে মাথা ঘামাবো না, সোজা বাংলায় এখানে যারা আরডুইনো কানেক্টেড সেটা আমরা বুঝতে পেরেছি। কারো যদি এই অপশনটা না আসে তার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, তার ড্রাইভার সমস্যা, সেক্ষেত্রে তাকে কিন্তু ম্যানুয়ালি আরডুইনো ড্রাইভার আপডেট করতে হবে। এই ব্যাপারে আমি পরবর্তীতে গাইডলাইন দিব ইনশাআল্লাহ। কারণ 2, তার আপলোডার চিপ নষ্ট হয়ে গিয়েছে। যদি সামহাও কারোর আপলোডার চিপ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সে ডাটা কেবল কানেক্ট করলেও কম্পিউটারে কোনো প্রকার রেসপন্স পাবে না এবং এই পোর্ট অপশনে কোনো কম্পিউটার দেখাবে না। এর মানে
তার আর্ডিনোতে ডাটা কেবলের মাধ্যমে কোনোভাবেই আর প্রোগ্রাম আপলোড দেওয়া সম্ভব হবে না। তো আমরা এখন এই প্রোগ্রামটা আপলোড দিই। এখানে প্রথমে সেভ করাটা অপশন রাখতে বলেছে, তো আমরা এখানে সেভে ক্লিক করে দিলাম। সুন্দর মতো এখানে আপলোড শুরু হয়ে যাবে। তোমরা যে যার মন মতো যে কোনো জায়গায় তাহলে এই কোডটা সেভ করে রাখতে পারো, এবং যে কোনো সময় কোডটা ওপেন করলে তোমাদের কাজ হয়ে যাবে বলে আমি আশা করতেছি। তো আমি এখানে একটু লাইটের বিবরণ দিয়ে রাখি। আসলে আমি লাইটের বিবরণ দেওয়ার আগে আমি এখন কানেকশনটা দিয়ে দেখাই। আমি করেছিলাম কি, একটু মনে করতে পারবে সবাই? এটি হচ্ছে ডিজিটাল 13 নম্বর পিন থেকে আমরা 5 ভোল্ট বের করেছি। তো আমরা যদি এই যেটা এলইডি লাইট, যদি আমরা এটা লাগাই এখানে, হ্যাঁ, লাগাবো কিভাবে বলতো? যে ডিজিটাল 13 নম্বর পিনে পজিটিভ 5 ভোল্ট বের হচ্ছে, তাই এলইডির যে পজিটিভ যে প্রান্তটা, এই পজিটিভ প্রান্ত 13 নম্বর পিনে লাগাবো, আর শর্ট যে পিনটা, এই শর্ট পিনটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত গ্রাউন্ডে লাগাবো। এর মাধ্যমে এগুলোটা জ্বালানো সম্ভব। আমরা এখন লাইটটা লাগিয়ে দেখাই। আচ্ছা, আমি এখানে লাগাতে লাগাতে একটা কথা বলে রাখি। সাধারণত এলইডি লাইট নর্মালি 5 ভোল্ট হজম করতে পারে না সব কালার। লাল কালার তো কোনোভাবেই পারে না, 5 ভোল্ট সাথে সাথে নষ্ট হয়ে যায়। সাধারণত এর মধ্যে কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স লাগানো লাগে। আমি একটু বলে রাখি, ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যে একটা এলইডি লাইট সরাসরি কানেকশন দিব তা না, তার বদলে আমরা তার সাথে সিরিজে একটা একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগিয়ে নিয়ে তারপর সেটা তোমার কানেকশন দিবে। ওকে, তো আমি এখন এখানে হচ্ছে এলইডি লাইটের পজিটিভ প্রান্ত 13 নম্বর পিনে বরাবর বসিয়ে দিয়েছি, আর আরেকটা মাথা বসিয়েছি একদম এই লাইনে। তো এখান থেকে আমি আরেকটা পিন লাগিয়ে নিচ্ছি, যে পিনটা আমরা গ্রাউন্ড পিনে লাগিয়ে দিব। আমার গ্রাউন্ড পিনটা কোথায় আছে? এই যে এই বরাবর 13 নম্বর পিন থেকে 5 ভোল্ট বের হচ্ছে। যে 5 ভোল্ট হচ্ছে কি প্রথম লাইটে ঢুকলো, লাইটের নেগেটিভ প্রান্ত থেকে বের হয়ে শুনে করে অডিও গ্রাউন্ডে চলে গেল। এর মানে কি হচ্ছে, আমরা যদি কোনো একটা পিন থেকে 5 ভোল্ট বের করে সেখানে আমরা যে কোনো ডিভাইস বসিয়ে আমরা সেখান থেকে ইউটিলাইজ করতে পারি। তার মানে আমাদের আরডিনো আসলে কি করতেছে, আমরা একটা কমান্ড দিলে সে কমান্ড অনুযায়ী কোনো পিন জ্বালাবে বা নিভাবে। আমরা যদি এখন প্রোগ্রাম আবার ব্যাক করি, আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আরডিনোর ওই জায়গায় ব্যাক করে আমি হচ্ছে এখন 1 এর বদলে 0 লিখে দিব। এই কোডটা যদি আপলোড দিই সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আচ্ছা, যদি এখন আপলোড করে দিই, সবার লক্ষ্য করে দেখো একটু, আমাদের লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এর মানে কি, আমরা যে 1 লিখে আমরা যে কোডটা আপলোড দিই সেক্ষেত্রে কি হবে, সেখানে লাইটটা যেমন জ্বলছে, তেমনি আমরা যদি এখানে 0 লিখে যদি কোডটা আপলোড দিই সেক্ষেত্রে লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল রাইটের সিস্টেম। কেউ যদি ভুলেও এই ডিজিটাল পিন মোড লেখা লিখতে যদি ভুলে যাও, যদি এটা যদি কেউ লিখতে ভুলে যাও সেক্ষেত্রে ঘটনা কি করবে দেখো তো। আমরা এখানে ডিজিটাল 1 করে দিলাম, তারপর আমরা কোডটা আপলোড দিলাম। কোডটা যদি আপলোড হতে দেখবে লাইটটা আর জ্বলছে না। যদি এখানে 1 কমান্ড দিয়েছি, লাইট জ্বলছে বাট খুবই অল্প পাওয়ারে, সব পিনে জ্বলবে এমন কোনো গ্যারান্টি নেই, এবং তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারছো না, বাট লাইটের ব্রাইটনেসটা অনেক কমে গিয়েছে। মানে এখানে তো ফুল পাওয়ার আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আরডিনোর যে মাইক্রোপ্রসেসর সে কনফিউজ, এই পিনটাকে সে ইনপুট বলবে নাকি আউটপুট বলবে, অনেক সময় বুঝতে পারে না। তাই এই কারণে অনেক দেখা যায় কি এখানে যে আমরা কোনো লাইট লাগাই লাইটটা জ্বলতেই চায় না, এমনও হতে পারে। সো তোমরা যারা এখানে ডিজিটাল রাইট লিখবে, যে পিনটাকে তোমার ডিজিটাল রাইট করবে অবশ্যই এবং অবশ্যই সেটা আগে ভয়েড সেটআপে তোমরা পিন মোড দিয়ে আপলোড করে রাখবে তারপর। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে কিছু এক্সট্রা জিনিস দেখিয়ে রাখি, একটু লক্ষ্য করো সবাই। সেটা হচ্ছে আমি কিছু ট্রিক্স বলবো, কিছু শর্টকাট কি বলবো আরডিনো কোডের সম্পর্কে। অনেকেও তো অনেক পরে শিখে থাকো, বাট আমি চাচ্ছি তোমার শুরুতেই কিছু ব্যাপার বুঝে নাও। প্রথম জিনিস, তোমরা যারা সি প্রোগ্রামিং করেছো তোমরা সবাই জানো এই দুটো চিহ্নের মানে কি। এই চিহ্ন দিলে কি হয়, এই লাইনটা কমেন্ট হয়ে যায়। মানে কি, এই লাইনটা প্রোগ্রামের অংশ হয় না। মানে আমি এখানে যা মন চায় লিখতে পারি। এখন ধরো আমি এই লাইনটা প্রোগ্রামে কাজ করাতে চাই না, সেক্ষেত্রে কি করতাম, আমি 2 বার স্ল্যাশ দিয়ে সেটাকে কমেন্ট করে দিতে পারতাম, তাই না? এই কাজটা তোমাদের ডাইরেক্টলি করতে পারো। কিভাবে? তোমরা সবাই তোমার কম্পিউটার কিবোর্ডের দিকে তাকাও, লক্ষ্য রাখো, কন্ট্রোল ধরে কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিলে অটোমেটিক্যালি ওই লাইনটা সে কমেন্ট করে দিবে। ঠিক আছে, আমি জিনিসটা আবার দেখাই। এখানে ধরো আমি এই লাইনটা সাথে আবার আমি এই লাইনটাও কমেন্ট করে দিব। আমি দুইটা লাইন একসাথে কমেন্ট করতেছি। আমি এখানে কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিই, দেখতে পাচ্ছ এর প্রত্যেকটা লাইন সে কমেন্ট করে দিয়েছে। তো এভাবে চাইলে আমরা সরাসরি ডাইরেক্টলি
আমরা অনেকগুলো লাইন একসঙ্গে কমেন্ট করতে পারি, তা আমাদের কাজটা খুবই সহজ হয়ে যায় এটার জন্য আর কি। এখানে আবার যে কন্ট্রোল প্লাস স্ল্যাশ চাপ দিই, সেক্ষেত্রে কি হবে, এই লাইনটা আবার আনকমেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার শর্টকাট কি। আমি এটা লিখে রাখি সাইডে। এটি হচ্ছে কন্ট্রোল প্লাস স্ল্যাশ কি। তোমরা যদি দুটো যদি একসঙ্গে চেপে ধরো, সেক্ষেত্রে তোমার যে লাইনটা সিলেক্ট করে রেখেছিলে এক্স্যাক্টলি ওই লাইনটাই কমেন্ট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, আমি কোড আপলোড দিই কিভাবে। আমাদের আপাতত এটা হচ্ছে ভেরিফাই। ভেরিফাই করার কারণ কি, আমার যে প্রোগ্রামটাতে লিখছি প্রোগ্রামটা ভুল আছে না কিনা সেটা বোঝার জন্য। যদিও বারবার ভেরিফাই করতে হয় না, আমরা যখন আপলোড বাটনে ক্লিক করি এই এরো চিহ্নটার মধ্যে, তখন প্রথমে সে আগে ভেরিফাই করে নেয়, কম্পাইল করে, প্রথমে ভেরিফাই করে কম্পাইল করে তারপর সে আপলোড করে। তো এখানে আমাদের কোনো রকম প্যারা খেতে হয় না। তা আমাদের আপাতত এই বাটনটি ক্লিক করতে হবে এমনটা না, আমরা সরাসরি এই বাটন ক্লিক করে একই সঙ্গে কম্পাইল, ভেরিফাই, আপলোড সব কাজই করতে পারি। লক্ষ্য করে দেখো, ধরো এখানে আমি সেমিকোলন দিতে ভুলে গেলাম, এখন করতে যদি আপলোড দিই তাহলে কি হবে, দেখতে পাবে এখানে একটা এরর মেসেজ দিয়েছে। আমি এখানে যদি একটু বড় করে দেখাতে পারবো কিনা শিওর না। একটু বড় করে দেখান যাচ্ছে, একটু লক্ষ্য করে দেখো। এখানে আমি যদি একটু উপরে তুলে দিই, এখানে কি আছে, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর একটা সেকেন্ড ব্র্যাকেট টেকেন। মানে কি, আমার এই সেকেন্ড ব্র্যাকেটটার আগে একটা সেমিকোলন দরকার ছিল। দরকারটা কোথায়, এই যে এই জায়গায়। আমরা কোন এরর মেসেজটা পরে পরে তাহলে ঠিক করতে পারি। সো একই সঙ্গে কি করতে, এখানে ভেরিফাই করে তারপর কম্পাইল করে সে আপলোড করে। তো আমাদের ডাইরেক্ট আপলোড বাটন চাপ দিলেই হয়ে যায়। তো যারা যারা মাউসে এরকম আপলোড বাটন বারবার টিপ দিতে ভালো লাগে না, ধরো শর্টকাট কি কি আছে চেক করতে চাও, সেক্ষেত্রে কি করতে পারো, তোমরা এখানে চাইলে কন্ট্রোল প্লাস ইউ বাটন, তোমরা যদি এখানে কন্ট্রোল প্লাস ইউতে চাপ দাও, সেক্ষেত্রে কোডটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তো তোমাদের বারবার মাউস ধরে এখানে চাপ দিতে হবে না, তোমরা সিম্পলি কন্ট্রোল প্লাস ইউ দিলে কোডটা আপলোড হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে ডিজিটাল পিন থেকে ডিজিটাল আউটপুট, অ্যানালগ পিন থেকে কিভাবে করা সম্ভব। একই কাজ, তোমার যে অ্যানালগ পিনের আউটপুট লিখতে চাও সেটা কি নাম্বার লিখবে এখানে, এটা তো মাথায় রাখো। সাধারণত এটা আমাদের সিরিয়াল নাম্বার মেনটেন করতে হয়। আরডিনো উনোর ক্ষেত্রে 14 নাম্বার পিন থেকে অ্যানালগ পিন শুরু হয়, আরডিনো মেগার ক্ষেত্রে সেটা 70-80 থেকে শুরু হয়। অনেক ঝামেলা আছে, এত ঝামেলা না আগে আমরা যদি এখানে বড় হাতের A0 লিখে দিই, সেক্ষেত্রে আরডিনো নিজেই বুঝে নেয় যে অ্যানালগ A0 থেকে আমরা ডিজিটাল আউটপুট নিব। সেক্ষেত্রে এখানে কি লিখবো, ডিজিটাল রাইট অ্যানালগ বড় হাতের A0, 0। আমরা এখানে 1 দিই, দিয়ে কোডটা আপলোড করি। এরপর কোড আপলোড হতে হতে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে এখানে লাইটটা এখন খুলে নিয়ে আমরা এখন একটা অ্যানালগ পিনে বসাই। এখানে হচ্ছে অ্যানালগ A0 যে পিনটা আছে এই পিন থেকে কিন্তু হাই আউটপুট পাওয়া সম্ভব। আমরা যখন 0 করে দিই, সেক্ষেত্রে কি হবে, ওই আগের মতো অ্যানালগ A0 তে যখন 0 চলে আসলো, যার ফলে কি হবে, ডিজিটাল রাইট পরবর্তীতে লো হয়ে যাবে। কাজ খুবই সহজ। আচ্ছা চলো আমরা এটা না একটু মজা করা যাক। তো আমরা এখন যে কাজটা করব, এখানে হচ্ছে লাইটটা কিছুক্ষণ জ্বালাবো, কিছুক্ষণ নিভাবো। এই কাজটাকে সাধারণত আমরা বলে থাকি ব্লিঙ্কিং। আমরা আপাতত A0 বদলে 13 নম্বর পিন থেকে কাজটা চালাই। হ্যাঁ, 13 নম্বর পিন লিখি, এখানেও 13 নম্বর পিন লিখি। আচ্ছা, ব্লিঙ্কিং মানে কি, কিছুক্ষণ জ্বলবে কিছুক্ষণ নিববে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমি এখানে 1 লিখলাম। ওকে, 1 লেখার মানে কি, ডিজিটাল রাইট হাই হয়ে থাকলো, লাইটটা জ্বলে থাকলো। এখন লাইট জ্বলার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমি আরডিনোকে কিছুক্ষণ বসায় রাখবো কিভাবে, আমি কি বলবো ভাই থামো আমি একটু কাজ করে আসি, ব্যাপারটা এমন না। আমি এখানে একটা কমান্ড লিখবো, যে কমান্ডটা লিখলে আরডিনো কিছুক্ষণ অপেক্ষা করতে বাধ্য। কমান্ডটা কি, ডিলে। ডিলের মানে কি, আরডিনো কিছুক্ষণ দেরি করবে। কতক্ষণ দেরি করবে, আমি 500 মিলি সেকেন্ড দিয়ে রাখলাম বা 1000 দিয়ে রাখলাম। আচ্ছা আমি একটু বলে রাখি, এই ডিলের ভিতর এই যে এককটা কিন্তু অবশ্যই মিলি সেকেন্ডে লেখা হয়। ঠিক আছে, মানে কি এখানে 1000 মিলি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড। ঠিক আছে, তো আমি এখানে 1 সেকেন্ড ডিলে করার মানে কি, আরডিনো নরমালি কাজ করে কি। আচ্ছা আমি একটু পরে একটা কোড লিখে নিই, আমি তোমাকে তো বলে রাখি সবার উদ্দেশ্যে। সেটা হচ্ছে এখানে আরডিনো করে কি, লাইন বাই লাইন রিড করে। প্রথম সে এই লাইন পড়লো, ওকে ফাইন, তার পরের লাইন পড়বে, এই লাইনটা পড়বে, ওকে ফাইন, এই লাইনটা পড়ে ফেললো,
তারপর কি সে পরের লাইনটা পড়বে, তাই না? আর্ডিনো লাইন বাই লাইন রিড করে দেয় এবং সে এত দ্রুত রিড করে যে এটা আমাদের চোখের পক্ষে দেখা সম্ভবই না, খুবই দ্রুত করে কাজগুলো। তো তাকে কিছুক্ষণ বসায় রাখার মানে কি, আমি যদি এখানে ডিলে 1000 লিখে দিই, তাহলে আর্ডিনো প্রথম এই লাইনটা রিড করলো, রিড করার পর কি হচ্ছে, সে এই লাইন আসার পর কি হলো, দেখলো ডিলে 1000। তার মানে কি, সে এই লাইনটা কমান্ড এক্সিকিউট করার আগে সে আগে 1 সেকেন্ড বসে থাকবে। 1 সেকেন্ড বসে থাকার মানে কি, 1 সেকেন্ড ধরে কি হচ্ছে, শুধু এই কমান্ডটা বলবৎ রইল না, মানে এই কমান্ডটা রয়ে গেল না 1 সেকেন্ড যাবত, তার মানে কি ওই 1 সেকেন্ড যাবত সে লাইটটা অনই থাকবে। 1 সেকেন্ড পর যখন সে পরের লাইনে রিড নিল, তখন দেখতে পাচ্ছি কি, আমি কমান্ড দিই 0, লাইটটা বন্ধ করে দাও, সে আরামসে লাইটটা এখন বন্ধ করে দিবে। তার মানে কি হলো, প্রথম লাইটটা অন, 1 সেকেন্ড ওয়েট করো, লাইটটা অফ, তারপর আমি আবার 1 সেকেন্ড ওয়েট করে, এখন আমি এইটুকু রেখে দিই, তাহলে কি হচ্ছে, লাইটটা অন, তারপর কি 1 সেকেন্ড ওয়েট করো, তারপর লাইটটা অফ, তারপর আবার 1 সেকেন্ড ওয়েট করো, তারপর কি আর কিছু আছে, নাই। তো না থাকলে কি হবে, যেটা ভয়েড লুপ, সে আবার ঘুরে আসবে, ঘুরে এসে কি হবে, আবার লাইট অন, 1 সেকেন্ড ওয়েট, লাইট অফ, 1 সেকেন্ড ওয়েট, আবার ঘুরে আসো, আবার এই লাইন থেকে লাইট অন, এভাবে চলতে থাকবে। তার মানে কি, সারা জীবন ধরে লাইটটা খালি অন হবে আর অফ হবে। আমরা এখন এই কোডটা আপলোড দিই, দেখতে পাচ্ছ কি এখানে কি হচ্ছে, দেখো তো কোডটা আপলোড দেওয়ার পর এখানে হচ্ছে সুন্দর মতো 1 সেকেন্ড পর পর এই লাইটটা অন হচ্ছে আর অফ হচ্ছে, অন হচ্ছে আর অফ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বেসিক ব্লিঙ্কিং কোড, যে কোডটা আমরা হাতে লিখে দেখালাম। চাইলে এই কোডটা সরাসরি আর্ডিনোতে পাওয়া যায়, তোমার ফাইলে ক্লিক করতে পারো, এখানে তোমার এক্সাম্পলস আছে, এক্সাম্পলসে ক্লিক করতে পারো, বেসিক্সে ক্লিক করতে পারো, এখানে ব্লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, সেটা সিলেক্ট করতে পারো। সিলেক্ট করলে কি হয়, নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যায়, যে উইন্ডোটা আমরা জুম করে রাখলাম, এরপর শুনতে মতো ডাইরেক্ট আপলোড দিলেই হয়ে যায় কাজ। এটা ডাইরেক্ট আপলোড দিয়ে দিই, সেক্ষেত্রে এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম কাজটা করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কিছু এক্সট্রা কথা বলে রাখি, ঠিক আছে? আমি এখন সবাই ক্যামেরা দিকে লক্ষ্য করো, ক্যামেরাতে লক্ষ্য করে দেখবা আমি লাইটটাকে খুলে ফেলেছি, ঠিক আছে? এখন আমি আমার এই টুইজারটা একটা লাইটের উপর ইন্ডিকেট করছি, একটু লক্ষ্য করে দেখো, এই লাইটটা দেখছো, খেয়াল করে কিছুক্ষণ পর জ্বলছে আর নিচ্ছে যে। আমি যদি আর্ডিনোটা অফ করে দিই, তবে তোমার একটু ভালো দেখতে পাবে। এখানে দেখো, এখানে 4টা লাইট রয়েছে আর্ডিনো, ঠিক আছে? আরএক্স, টিএক্স, পাওয়ার আর এল লেখা, ঠিক আছে? পাওয়ার দিয়ে কি বোঝায়, আর্ডিনো অন নাকি অফ আমরা বুঝতে পারি এই লাইটটা দিয়ে, হ্যাঁ এই লাইটটা দিয়ে। আর এর পাশে যে লাইট এল, এল লাইটটা কি, এটা হচ্ছে আর্ডিনো প্রোগ্রামেবল লাইট। আমরা এতক্ষণ যে কাহিনী করলাম, লাইটের পজিটিভ প্রান্ত 13 নম্বর পিনে, নেগেটিভ প্রান্ত গ্রাউন্ডে লাগিয়ে টেস্ট করে দেখে লাইটটা জ্বলে নাকি জ্বলে না, এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানেই আছে আগের থেকে। মানে কি, এই ছোট্ট যে লাইটটা, এই লাইটটার পজিটিভ প্রান্ত আর্ডিনো 13 নম্বর পিনে লাগানো আর নেগেটিভ প্রান্ত গ্রাউন্ডে লাগানো। তার মানে কি হয়, আমাদের কিন্তু আর লাইট লাগিয়ে টেস্ট করতে হয় না, আমরা কিন্তু চাইলে লাইট ছাড়াই টেস্ট করতে পারি। দেখছো এখানে কিন্তু লাইটটা অটোমেটিক ব্লিঙ্ক করছে। আচ্ছা, এটা গেল আমাদের প্রোগ্রামেবল লাইট। হ্যাঁ, প্রোগ্রামেবল লাইট আর পাওয়ার লাইট ছাড়াও আরো 2টা লাইট আছে, একটা হচ্ছে আরএক্স লাইট, টিএক্স লাইট। এগুলো হচ্ছে আর্ডিনোর সিরিয়াল কমিউনিকেশন লাইট। আর্ডিনোতে আমরা যখন কোড আপলোড দেই, সাধারণত এখানে সিরিয়াল কমিউনিকেশন করা হয় বা ইউআরটি সিস্টেম করা হয়। আমি এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে কোনো পর্বে আলোচনা করব। ওকে, আজকের পর্বে বলে রাখি, আমরা যখন আর্ডিনোতে কোড আপলোড দেই, তখন সবাই একটু ক্যামেরা দিকে লক্ষ্য রাখো, দেখতে পাবে কি এখানে কিন্তু এই আরএক্স টিএক্স যে পিনে লাইট একটু জ্বলছে, কিন্তু হ্যাঁ খুবই অল্প সময় কিন্তু জ্বলেছে। এটার মানে কি, যখন কোডটা আপলোড হয় তখন কিন্তু এখানে ট্রান্সমিটিং, রিসিভিং কিছু কাজ হচ্ছে। যখনই আর্ডিনো অন্য কোনো ডিভাইসের সাথে ট্রান্সমিট কিংবা রিসিভ করে, তখন এই লাইটগুলো জ্বলে। তার মানে কি, এই লাইটগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি আর্ডিনো কি কোনো ডাটা পাঠাচ্ছে নাকি রিসিভ করছে, আরামসে জিনিসটা বোঝা সম্ভব। ওকে, সো আমি আপাতত আজকের পর্বটা এখানে সামারাইজ করে দিচ্ছি। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো।